আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ পার্ট। আমি গত ক্লাসে বি ভার্বের গঠন সম্পর্কে, বি ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম, আইএনজি ফর্ম সম্পর্কে আলোচনা করেছি। আজকে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম এবং আইএনজি ফর্ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ফর্মগুলো, বি ভার্বের এই ফর্মগুলো আমাদের ইংলিশের সেন্টেন্স গঠন করতে খুবই কার্যকর ভূমিকা পালন করে এবং অন্যান্য ক্ষেত্রেও কার্যকর ভূমিকা পালন করে। আমি হ্যাভ ভার্ব সম্পর্কে আলোচনা করব। হ্যাভ ভার্বের ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। অর্থাৎ হ্যাভ ভার্বকে বিশ্লেষণ করলে আমরা চারটি ফর্ম পাই। একটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। অর্থাৎ পরবর্তীতে আমরা যদি প্রেজেন্ট ফর্ম সম্পর্কে চিন্তা করি তাহলে আমরা পাই প্রেজেন্ট ফর্ম হিসেবে আমরা পাই হ্যাভ এবং হ্যাজকে, পাস্ট ফর্ম হিসাবে হ্যাড, পাস্ট পার্টিসিপেল ফর্ম হিসাবে হ্যাড। অর্থাৎ আমরা হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে হ্যাভ, হ্যাজ, পাস্ট ফর্ম হিসাবে হ্যাড, পাস্ট পার্টিসিপেল ফর্ম হিসাবে হ্যাডকে আমরা পাই। অর্থাৎ হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হ্যাড। এবং এই হ্যাভ ভার্বের ফর্মগুলোর আইএনজি ফর্ম অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা ফর্মেই আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং। আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং। তো ডিয়ার লার্নার্স, এবার আমি এই হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম সম্পর্কে আলোচনা করব। সিঙ্গুলার ফর্ম, তাহলে সিঙ্গুলার হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ। আবার হ্যাভ ভার্বের প্লুরাল ফর্ম হচ্ছে হ্যাভ। তো ডিয়ার লার্নার্স, আমার প্রশ্ন থাকতে পারে যে হ্যাভ তাহলে ওই হ্যাড কোন ফর্ম, সিঙ্গুলার ফর্ম না প্লুরাল ফর্ম? হ্যাড ভার্ব যেহেতু পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার হয়, আর এই পাস্ট ফর্ম হ্যাড সকল প্রোনাউনের সাথে, সকল নাউনের সাথে বসে সেন্টেন্স গঠন করতে সাহায্য করে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যাগেন নেক্সট পার্ট ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।